মাননীয় প্রধান উপদেষ্টা সমন্বয় কমিটির প্রতিনিধিদের সাথে কথা না বলায় এবং আশ্বস্ত না করায় হাজার হাজার গ্রাম পুলিশ সদস্য এই মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আমরা রওনা করেছি। ঘেরাও দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন। গ্রাম পুলিশদের কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সকলেই মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী রওনা করেছি। গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আমাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের দাবি এখন একটাই, এক দফা এক দাবি, জাতীয়করণ। জাতীয়করণের অন্যথা হলে গ্রাম পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নেবে না এবং গ্রাম পুলিশ সদস্যরা যে কোনো মূল্যে তাদের অধিকার আদায়ের চেষ্টা অব্যাহত রাখবে। যারা এই ভিডিওটি দেখছেন, লাইভটি দেখছেন এবং লাইভে সংযুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকেই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ আপনার একটি শেয়ার, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। প্রিয় শুভাকাঙ্ক্ষী গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, যারা এখনও ঢাকার দিকে রওনা হননি, বাড়িতেই অবস্থান করছেন, নিজ কর্মস্থলে রয়েছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা ঢাকা অভিমুখী হন এবং ঢাকাতে রওনা দেবেন। পাশাপাশি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গ্রাম পুলিশের দাবি ইনশাল্লাহ পূরণ হবে এবং হাজার হাজার গ্রাম পুলিশ সদস্য কিন্তু জাতীয় বেতন স্কেলের জন্য, বৈষম্য থেকে মুক্তির জন্য, 230 বছরের দাসত্ব মুক্তির জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছে। রাজপথে দাঁড়িয়ে তারা তাদের কাঙ্ক্ষিত যে দাবি, কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, সেটি পূরণের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য গ্রাম পুলিশ সদস্যরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অলরেডি রওনা হয়েছে এবং পিছনে দেখছেন হাজার হাজার গ্রাম পুলিশ সদস্য প্রত্যাশা করছি। ধন্যবাদ। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানানো হবে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে একটি সুন্দর সমাধান হোক আমাদের এই বৈষম্য মুক্তির। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার হয়েছে, অনেক ক্ষেত্রেই বৈষম্য দূর করা হয়েছে, কিন্তু গ্রাম পুলিশদের ক্ষেত্রে যে বৈষম্য চলমান রয়েছে সেটি কেন থাকবে? আমরা প্রজাতন্ত্রের ক্ষুদ্র কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের 42টি মন্ত্রণালয়ের 119 প্রকারের কাজ করে বেতন ভাতা পাচ্ছি 6,500 7,000 টাকা, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অতি সামান্য, অতি নগণ্য। যে বেতন ভাতা দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে চলতে পারি না, এই বেতন ভাতা থেকে মুক্তির জন্য আজকে আমরা হাজার হাজার গ্রাম পুলিশ সদস্যগণ রাজপথে দাঁড়িয়েছি। শুধু তাই নয়, আমাদের যেটুকু বেতন ভাতা নির্ধারণ করে দেওয়া হয়েছে তা আমরা পাই 3 মাস 4 মাস অন্তর অন্তর। একটি মানুষ চাকরি করে, একটি মানুষ কাজ করে সে তার পরিবার পরিজনকে বাঁচানোর জন্য, আর সেই চাকরি করে যদি পরিবার পরিজন নিয়ে অবহেলার মধ্যে থাকতে হয়, অবহেলিত থাকতে হয়, তাহলে এটি কোন ধরনের বৈষম্য? জাতির কাছে আমাদের প্রশ্ন। আমরা গ্রাম পুলিশ সদস্যরা প্রজাতন্ত্রের কাজ করি, প্রজাতন্ত্রের দেয়া পোশাক পরিধান করি। আমরা এই দেশে যখন 2019 সালে কোভিড-19 হানা দিয়েছিল, সেই কোভিড-19 হানা দিলে
সকল বাহিনী যখন মাঠ ছেড়ে দিয়েছিল, একমাত্র গ্রাম পুলিশ সদস্যরাই কিন্তু মাঠেরও ছিল। গ্রাম পুলিশ সদস্যরা করোনা রোগীর বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে, করোনা রোগীদের জড়িয়ে ধরেছে, তাদের লাশ দাফন করেছে। আল্লাহর রহমতে গ্রাম পুলিশ সদস্যদের কিন্তু করোনায় আক্রান্ত করে নাই, কারণ বাংলাদেশের সকল প্রশাসনিক যে সেক্টরগুলো রয়েছে, একমাত্র গ্রাম পুলিশ সদস্যরাই ঘুষ দুর্নীতি কাকে বলে জানে না, ক্ষমতার অপব্যবহার কাকে বলে এরা শিখে নাই। আল্লাহর রহমতে এরা অত্যন্ত দৈন্যতা এবং অভাব অনটনের মধ্যে দিন কাটালেও এরা কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ পাক সহি সালামতে রেখেছেন। আমরা চাই গ্রাম পুলিশ বাহিনীর মুক্তি, আমরা চাই গ্রাম পুলিশ বাহিনীর বৈষম্য থেকে উত্তরণ। শুধু তাই নয়, আমরা চাই গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তি। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের লাইভে জানিয়ে দেব। আপনারা আমার সাথেই থাকুন, পাশেই থাকুন, আমার আইডির দিকে লক্ষ্য রাখুন।